হ্যালো বন্ধুরা, আজকে আমাদের শেষ দিন সুন্দরবন ঘোরার জন্য। তো এখন থেকে হোটেল থেকে লঞ্চে বসে আছি আমি এখন। তো গুড মর্নিং বাই দ্য ওয়ে। আর আজকে হচ্ছে হ্যাপি মহাশিবরাত্রি, তো সবাইকে হ্যাপি মহাশিবরাত্রি। তো চলো এখান থেকে এবার লঞ্চে করে আমি এখন কয়েকটা জায়গায় ঘুরবো, ঘুরে তারপর তো চলো দেখা হোক। তো বন্ধুরা, আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, এটা আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর ছোলার চালে ঘুগনি। তো বন্ধুরা, আমি এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তারপর আমি হঠাৎ করে দেখলাম সজনেখালির থেকে আমাদের একজন ফরেস্ট গার্ডকে তুলে সেখান থেকে তারপর ফরেস্ট গার্ড কি বলেছে না বলেছে এই ভিডিও দেখতে হবে। তো লাস্টে আমি এখন বলে রাখি, আমি এখান থেকে এখন সিদ্ধান্তখালির বিচে যাবো। ওইখানে কিন্তু মা বনবিনীর মন্দির আছে, সেখানে যাব। তো চলো একবার দেখা হোক সিদ্ধান্তখালি বিচ। স্প্রে করে রাখি, যেটা বেশ কয়েকদিন গন্ধটা থেকে যায়। কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে অসুবিধা হলো যে জোয়ার ভাটা যে খেলছে না, মরা কোটাল বলছি, ভরা কোটালে জোয়ারের জলটা অনেক বেশি উঠে আসে বা অনেক বর্ষা হয় সুন্দরবনে। এই যে বর্ষা হওয়ার জন্য আর ভরা কোটালে জলটা বেড়ে যাওয়ার জন্য এই মার্কিংগুলো ভ্যানিশ হয়ে যায়। তখন একটা বাঘ আরেকটা বাঘের টেরিটরির মধ্যে চলে আসে, তখন দুটো বাঘের মধ্যে ফাইট হয়। ফাইটে যে বাঘটা হেরে যাবে সে তার এলাকা ছেড়ে চলে যাবে। তো ও যদি ওর নিজের এলাকায় হয় কিন্তু ও থাকতে পারবে না, যেহেতু ওর থেকে বলশালী কেউ এসে গেছে, শক্তিশালী এসে গেছে। সেহেতু এই টেরিটরি মার্কিং গুলো ওরা করে এবং এর মাধ্যমে ওরা কিন্তু ওঠানামা করতে থাকে সবসময়। তখন এই যে নদীটা সাদা দিয়ে যাচ্ছে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার, কিন্তু ওটা ওদের কাছে কিছুই না। এই এত বড় চওড়া, পুরো এইখান থেকে চওড়া এতটা সাঁতার দেয়। আমরা অনেকবারই দেখেছি আমরা। এবং এর থেকে বড় নদী আছে, আমরা যখন নদী ধবনের ওদিকে যাব, সেই নদী পার হতে আমি দেখেছি একবার আমার লাইফে, আমার 42 বছর কাজের লাইফে একবার দেখেছি সেই নদী পেরিয়ে যাচ্ছে বাঘ। আমরা সেই বাঘকে আবার সামনে গিয়ে মুড় ঘুরিয়ে আবার জঙ্গলে ফেরত দেওয়া হয়েছে। ফরেস্ট তখন, আজকে তো নেটওয়ার্ক অনেক বেশি, মোবাইল কানেকশন আছে, এখনই মোবাইলে আপনি পাবেন, যদিও আরো পরে আর পাবেন না। আর তখনকার দিনে কোনো মোবাইলের কোনো ব্যাপার ছিল না। 97-98 সাল সেই বড় নদী পেরিয়ে বাঘ চলে যাচ্ছে, আমরা নদী দোকানে থেকে ফিরছি। বাধ্য হয়ে সেই বাঘকে সামনে গার্ড করে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে, কারণ ও যদি চলে যায় ওটা লোকাল সাইড পড়বে। দুই হলো অনেক বড় নদী, জলচ্ছলতে যদি মারা পড়ে যায় বাধ্য হয়ে বোট ঘোরাতে হয়েছে। আমরা কিন্তু আমাদের ঘোরানোর নির্দেশ নেই, কিন্তু আমরা পরিস্থিতি বলছে ঘোরাতে হয়েছে। গেস্ট বলছে, বোটওয়ালাও বলছে বাঘকে ঘুরিয়ে দেওয়া হোক, না হলে কিন্তু বাঘ মার খেয়ে যেতে পারে পরিস্থিতি বসে। তো এইরকম ঘটনা ঘটে কখনো কখনো। বাঘের ক্ষেত্রে যেটা, এসব নদী ওদের কাছে কিছুই না, হারলেই 20-25 মিনিট যাবে তো সাথে দিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমি জলের পথে যাওয়ার পরে একটা জঙ্গলে দেখলাম একটা হরিণ দেখতে পেয়ে গেছি। তো চলো যে হরিণটা ভিডিওটা দেখাই তোমাকে। হ্যাঁ আসতে সরি আমায় পাঠাবে কিন্তু ওই যে এখনো দাঁড়িয়ে আছে, তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। তোমরা সবাই এসছো, সবাইকে দেখা দিচ্ছে। হ্যাঁ বড় কিন্তু, হ্যাঁ বেশ বড়, ভালো তো বাঘটা লাফানি অ্যাকশন দেখবো। ও দৌড়তে আমাদের কাছে চলে আসে। A few moments later. এই যে বন্ধুরা, আমি এখন সিদ্ধান্তখালি বিচে আছি। এটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো আমি এখানে এন্টার করলাম। এই যে সবচেয়ে পুরনো মন্দির, বনবিনী মন্দির। আচ্ছা, এটা ঠ্যাসমূল, ঠ্যাসমূল না হেসে আছে, হ্যাঁ ওইটাই ঠ্যাসমূল।
এটাকে গোলপাতা বলে, ঘর ছাওয়ার কাছে প্রচুর ব্যবহার করতে, এখন করতে পারে না, এটা গোলপাতা। তারপর এখান থেকে আমি ওয়াচ টাওয়ারে উঠলাম, উঠে দেখতে গেছিলাম জায়গাটা, দেখতে গেছিলাম জঙ্গলটা দেখতে গেছিলাম, তো ওই জঙ্গলের মধ্যে কোনো বাঘ দেখতে পাই কিনা সেটাও আমি চেষ্টা করেছিলাম। তো চলো ওয়াচ টাওয়ারে উঠি, কিন্তু তাও বাঘ দেখতে পাইনি। তো কিছু করার নেই, চলো তখন দেখা যাক। আজকে লাস্ট দিন, তো এখান থেকে আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে থেকে আবার লঞ্চে উঠলাম। তো চলো একবার ডাইরেক্ট লঞ্চে উঠি। হ্যাঁ, এটা আমি। তো এই বাঘের সাথে দেখে হঠাৎ করে আমি বললাম, হাত জোর করে বললাম যাতে আমি বাঘটা দেখতে পাই আজকে দিনটার জন্য, কারণ আজকে লাস্ট দিন ছিল। তো তাই ওই বাঘের সেটাকে বলছিলাম। তো ওই আর কি। আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টোবাঙ্কি ক্যাম্প। তো বন্ধুরা, আমি এখানে টোবাঙ্কি ক্যাম্পে চলে এসেছি। এখান থেকে প্রবেশ, চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, দুদিকে খাঁচা। এইসব জায়গাতে কোনোদিন বাঘ দেখা যায় এরকম জায়গায়? বহুবার দেখতে গিয়েছি। এখানে আগে হরিণ ছাড়া থাকতো, হ্যাঁ, আচ্ছা। তুলে নিয়েছে, ও, ছেড়ে দিয়েছে। সামনের বাঁদিকে দেখুন, আপনার পায়ে পুরনো ছাপ আছে না, একটু কর্নারটা বাঁদিকে লক্ষ্য করে। ও, এই যে, হ্যাঁ। পুরনো, বেশ কয়েকদিন আগের, বুঝলেন? এটা বাঘের ছাপ? হুম, এইটা তো বাঘের ছাপ। হুম। এইটা তো বাঘের ছাপ স্পষ্ট এই যে। বোঝা যায়, এই তো যাচ্ছে। এই যে বাঘের পায়ের ছাপ। এটা একদম স্পষ্ট, একদম। যতই হয় বাঘের পায়ে ছাপ দেখতে পেয়েছি, তারে আমার মন বলছে আছে বাঘ দেখতে পাবোই অবশ্য। তো চলো দেখি বাঘ দেখতে পাই কিনা। ততক্ষণে টোবাঙ্কি ক্যাম্পটা ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে ভিডিওটা। ইমাজিন করে এখান থেকে, ও তুমি এখানে ইমাজিন করে যদি বাঘ এখান থেকে লাফ দিয়ে গাছে উঠে চলে আছে, কি করবে তারপর? হঠাৎ হনুমান কেন হয়ে যাবে? তাই চেষ্টা করে তুমি, বাঘ চেষ্টা করে যদি। আগে তো ক্যামেরাতে পোজ দেবে ও। তারপর বলবে, বুম্বা আমি তোকে খাচ্ছি, তুই ক্যামেরাটা অন করে তারপর তোকে খাবো, দাঁড়া। রান্নাবাড়ি ব্লগ করছে। হ্যাঁ, কি করে বাঘ খায়, এর চেয়ে বড় ব্লগার হয়। হ্যাঁ, প্রথম একজন বাঘ ইউটিউবার। হ্যাঁ। তুই ধ্রুবরাটিকেও ছাড়িয়ে যাবি, তুই আর ভাবিস না।
সেদিন এখানে 25 থেকে 30 খানা হুম হরিণ দেখি, যা বাচ্চা ছিল 4-5টা, এই জায়গাটা, হ্যাঁ ওই যে এসেছিলাম জানুয়ারি মাসে, প্রচুর হরিণ, অনেক সময় থাকলো ওরা তোরে তোরে করে, আর সিংহলা 2-3টে আছে ওদের সঙ্গে, আর বাদ বাকি সব মেয়ে হরিণ আর তাদের বাচ্চা। তারপর টোবাঙ্কি ক্যাম্প থেকে এবার লঞ্চে উঠলাম, লঞ্চে উঠে আরেকটা জায়গা যাবো, চলো বলে দিচ্ছি তোমাকে। বন্ধুরা, আমি টোবাঙ্কি ক্যাম্প থেকে লঞ্চে উঠে এখন লঞ্চে বসে আছি। তো আমি তারপর সেখান থেকে আমি নেটি টোপানি বিচে গেছি। তো ওইখানে ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য জাস্ট মানে দেখিয়ে দিচ্ছি টোপানি, নেটি টোপানি ওটা, মানে ওখানে ভেতরে ঢোকা ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। তো সরি, ভিডিও করতে যাইনি, তো সরি অ্যাবাউট দ্যাট। এরা আসছে, চিৎকার করে, এই তুই বল লাগা, তুই বল লাগা, তুই বল লাগা, বল লাগা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গাছের তলায় বসে আছে। এটা কার মোবাইল? আমার আমার হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি দেবো। বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। ও ঘুমিয়ে একটুখানি সামনে থেকে তুলুন তো আমার এটা। তুই ওদিকে যা। ওইটা আমার ক্যামেরা আছে। তাকিয়ে আছে কিন্তু ওই যে হাঁপিয়ে গেছে বেচারা। ও জল খেতে আসবে, হ্যাঁ। ভালো বসে গেছে। এইটা আমার ক্যামেরা বেকার আছে। আস্তে কেন কথা বলছেন? আর পাচ্ছি না। কথা বলবেন না, আস্তে আস্তে ভিডিও করো, ভিডিও করো। দেখুন দেখুন চলে গেছে। না 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 না, আছে আছে আছে। না 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 না, সামনে বেরিয়েছে, সামনে বেরিয়েছে। ওই যে ঘুমাচ্ছে, এটা আমার ক্যামেরা দেখে। বোমার ক্যামেরায় রাখো, বোমার ক্যামেরায় রাখো। ওই দেখো মুখ, আমার ক্যামেরা দেখো। কথা বলবেন, কথা বলুন না, কথা বলছেন কেন? বসে আছে পুরো মুখ দিয়ে। এই যে ওই যে ওই দিক দিয়ে দেখো, ওই যে দুটো খেজুর গাছের মতো আছে। চলে গেছে, পেয়ে গেছি, রেকর্ড পেয়ে গেছি। কিন্তু যতই হোক, বাঘ তো দেখতে পেয়ে গেছি, এটাই আমার সবচেয়ে আনন্দ দিন। এটাই আমি ভাবতে পারিনি যে বাঘ দেখতে পাবো। এই জন্য আমি এত খুশি হয়ে গেছি বাঘ দেখে। আর আমাদের সবচেয়ে সত্যি কথা হলো, আত্মীয় স্বজনরা, কাকুরা কাকিমারা খুব খুশি বাঘ দেখে। তো মানে অ্যাকচুয়ালি আমি অনেকের কাছে শুনেছিলাম যে যারা সুন্দরবন থেকে ফিরেছে, সে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, যারা সুন্দরবন থেকে ফিরেছে তারাও নাকি বাঘ দেখতে পায়নি। তো অনেকেও বলছে বাঘ দেখতে পায়নি। তো আমি তো তাও চেষ্টা করেছি, বাঘ দেখতে পেয়েছি।
মানে আমি নিজে খুব খুশি ছিলাম সেই। তো এখন ওই সময়টা আরো ফিরে যাচ্ছি বাড়ির থেকে, তো একটু একটু মনে দুঃখ লাগছেই, আবার মনে হচ্ছে না আবার আছি সুন্দরবনে, আবার একবার বাড়ি থেকে যাই, ওই আর কি। তো চলো। আর সত্যি বলতে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি। তো অনেকদিন পরে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি। ছোটবেলায় একটা হয় না যে আমরা বই পড়েছিলাম না, জিওগ্রাফি বইতে পড়েছিলাম যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, ছবি দেখে মনে হচ্ছে বাহ কি সুন্দর বাঘটা দেখতে। তো আমি অ্যাকচুয়ালি রিয়েল বাঘ দেখলাম জঙ্গলে। তো ভালোই লাগলো অবশ্যই আমার বাঘ দেখে। বাঘ কেমন লাগতো বাঘকে দেখে? বাঘ সুন্দর দেখেছি আমরা, এত সুন্দর লেগেছে যে আমরা যেসব ভবিষ্যতেও কখনো দেখিনি নিজ চোখে, এবং আমার দেখার সঙ্গে সঙ্গে মানে খেলাধুলা ব্যাগ উঠালুটি করলো, তাও আমরা সেই দৃশ্য আমরা দেখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি তুমি বল। আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন, আমরা 3 দিন ধরে সবাই একসাথে ঘুরলাম, থাকলাম, আনন্দ করলাম, খুব ভালো কাটিয়েছি আমরা 3 দিন। আর আজকে আমাদের সব থেকে উপরেই পাওনা হলো আমরা আজকে বাঘ দেখেছি, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি চোখের সামনে, দুটো বাঘ আর বাঘিনী। যাই হোক, ভালো হয়েছে আমাদের খুব জান। থ্যাংক ইউ। এসে এই ভাইয়ের ব্লগটা অবশ্যই দেখো, আর বাংলাটা সব থেকে ভালো উপরই পাওয়া আজকে। থ্যাংক ইউ। বলুন। আর আমাদের ট্রিপ একদম সাকসেসফুল, তোমার ভিডিও আরো সুন্দর। থ্যাংক ইউ। সুন্দর হোক। তো বন্ধুরা, এটাই আমাদের শেষ সুন্দরবন, শেষ দিনে সুন্দরবন ঘোরা। আমি এখান থেকে এবার ছাইখালির থেকে এবার ক্যানিংয়ে যাব, বাসের জন্য ওয়েট করে আছি। তো বাসের জন্য ওয়েট করে আছি এখন আপাতত। ছাইখালির থেকে এবার এখান থেকে ক্যানিং যাবো, ক্যানিং থেকে এবার শিয়ালদা যাব। তো এখন ওয়েট করে আছি বাসের জন্য। তো দেখা যাক, তো আবার দেখা হবে পরে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তো বাই।